বাবা ছাড়া তো আসলে ভালো থাকা যায় না। এক্স্যাক্টলি। আমার খুব মনে আছে যে আমার বাবা একটু গুরু গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, তবুও ছোটোবেলায় তার হাত ধরে ধরে আমি মসজিদে যেতাম, বা আমাদের দোকান ছিল, আব্বার সাথে আবদার করতাম আমাকে নিয়ে যাওয়ার। তো এই আবদারগুলো তো বাবার সাথেই করা যায়, এই আবদারগুলো কিন্তু অন্য কারোর সাথে করা যায় না, তারা কখনো বিরক্ত হন না। তো ও আসলে ভালো আছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু ও যখন আস্তে আস্তে বড় হবে তখন হয়তো ভালো থাকবে না। তবে আমরা চাই আগামীর বাংলাদেশের জন্য শহীদ ওসমান হাদির সেই ছোট্ট ফিরনাস, যাকে তার মৃত্যুর আগের একটা শোতে সে দেখে রাখবার জন্য বলেছিলেন, আমাদের বাংলাদেশের মানুষের উচিত শহীদ ওসমান হাদির সন্তানকে দেখে রাখা, যাতে সন্তানটা ভালো থাকে। আমার একটা সন্তান আছে, আমি এক সন্তানের বাবা। আমি জানি যে একজন বাবা না থাকলে একজন বাবার অবর্তমানে একজন সন্তান আসলে কেমনটা থাকে, এটা আই ক্যান রিয়েলাইজ। যাদের সন্তান আছে তারা অবশ্যই এটা রিয়েলাইজ করবে। আপনি যেভাবে বললেন আমি 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 বুঝতে পেরেছি। ভাইয়া, একটা জিনিস একটু জানতে চাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন ও ভারতের আধিপত্যবাদ বিরোধী যোদ্ধাদের মধ্যে যাদের নাম আমরা উচ্চারণ করি সম্মানের সাথে, তার ভিতরে শহীদ ওসমান হাদি অন্যতম। এ বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। হাদি ভাইয়ের মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেন জানি স্থবির হয়ে গেছে, হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এই পথ চলাটা এখন আপনার একদম ব্যক্তিগতভাবে আপনার জন্য কতটা কঠিন, আমাকে একটু বলবেন? প্রথমত যে ব্যাপারটা ঘটছে আমাদের সাথে, সেটা মানে শহীদ ওসমান হাদি তিনি বারংবার তার শাহাদাতের তামান্না জনমানুষের সামনে প্রকাশ করেছেন, কিন্তু শহীদ ওসমান হাদির ভাই এবং বোন, যেমন আমরা কিন্তু প্রত্যেকেই, মানে আমাদের বাবা মাদের বয়স হয়, তারা বৃদ্ধ হয়ে যান, এক সময় মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকেন, এরপরেও মনে হয় যে তারা আর কিছুদিন বাঁচুক, আর কিছুদিন তাদের সঙ্গে আমরা কথা বলি, একটু তাদের কোলে মাথা রাখি। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের কোনো প্রস্তুতিই ছিল না। মানে শহীদ ওসমান হাদিকে ছাড়া এই লড়াইটা এত অল্প সময়ের মধ্যেই আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, এটা আমাদের ডিকশনারিতে ছিল না।